হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমার মুখ টুক ধোয়া সারা, কারণ কি আমার সকালবেলা দৈনিক একটা কাজ থাকে, সেই কাজগুলোই আমি এখন করব। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল আর গরু প্রচুর ডাকাডাকি করছিল। তারপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসলে পালা থেকে খ্যার টানছিলাম, আর খ্যার টানার পরে এই খ্যারগুলো আসলে আমাকে কাটতে হবে। আসলে আমার একটা ইচ্ছা আছে, আমি একদিন অনেক বড় একটা ফার্ম করব গরু। তবে এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছা, কিন্তু আদৌ জানি না এটা কি স্বপ্নটা কি পূরণ হবে কি হবে না। আমার জীবনে তেমন একটা কিছু চাওয়া পাওয়ার নেই, সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচতে পারলেই তাইতেই খুশি। কারণ কি এই পৃথিবীতে আমি খালি হাতেই এসেছি এবং যাওয়ার সময় আমাকে খালি হাতে যেতে হবে। যতই টাকা পয়সা ধন দৌলত আমি অর্জন করি, কিছুই কিন্তু আমার সঙ্গে যাবে না। তাই সুন্দরভাবে একটা জীবনযাপন যাতে করতে পারি, সৃষ্টিকর্তার কাছে এটাই আমার চাওয়া। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছি, তাই আমি সৃষ্টিকর্তার কাছে একটাই অনুরোধ করি, যাতে সাধারণভাবে বাঁচতে পারি সেটুকু সামর্থ্য দিও আমাকে। আর দেখো, আমাদের গরুর জন্য কিন্তু আমি খড় কুড়োচ্ছি, আর এই খড়ের সাথে আরো অনেক ধরনের উপকরণ মিশিয়েই কিন্তু আমি গরুকে খেতে দেবো। আসলে টাকার অভাবে আমাদের গোলটাও কিন্তু অনেক বড় করে দিতে পারছি না। ছোটখাটো গোলের ভিতর বড় একটা গরু পালা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তবে আমি যদি কঠোর পরিশ্রম করি তাহলে কোনো একদিন আমার ভাগ্যের চাকাও বদলাতে পারে। খড় কাটার শেষে গোলের ভিতর তাকায় দেখলাম গরুতে হেগেছে, আর ওই হেগাটা আমি এখন পরিষ্কার করতেছি। আর পরিষ্কার করার পরে সব জায়গায় আমি একটু সলা দিয়ে কুড়াবো এবং সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে রাখার চেষ্টা করব। এর জন্য সলা দিয়ে সব জায়গায় আগে কুড়িয়ে নিচ্ছি, আর সলা দিয়ে কুড়ানো হয়ে গেলে এরপর আমি গোলের আথালের ভিতর যে গড়াটা আছে ওই গড়া আমি এখন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবো, কারণ ওখানে অনেক ময়লা জমেছে, আর এই ময়লাগুলো যদি গরুতে খায় গরুর সমস্যা হতে পারে। আসলে আমাদের পরপর 3টে বছর 3টে গরু মারা গিয়েছে, আর সেখান থেকেই কিন্তু আমরা খুব সমস্যার ভিতর পড়েছিলাম। আর এই জন্যই অনেক সতর্কভাবে কিন্তু কাজ করছি। দেখো, আমাদের গোলের ভিতর যে ময়লাটা জমেছিল ওইটা কিন্তু পরিষ্কার করে এখন গরুকে আমি এখন খাবার দিচ্ছি। আসলে এই যে ভুসির পরে হচ্ছে কুড়ো, আর কুড়োর সাথে কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি চিটে গুঁড়ো। এই 3টে উপকরণ মিশিয়ে আমি জলটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম, আর নাড়াচাড়া দেওয়ার সময় গরু কিন্তু আমাকে গোতাতে আসলো। আসলে আমাদের গরুটা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টু এবং আমি অনেক সতর্কভাবে ওর কাছে যাই, কারণ কি আমাকে আগে একবার গুঁতো দিয়েছিল, আমার বুকে লেগেছিল। আর তোমরা তো দেখেছো একটু আগে কিন্তু আমি খড় কুচিয়েছিলাম, আর ওই খড়গুলো এখন দিয়ে ভালোভাবে ওই জলের সাথে কুড়ো ভুসির সাথে মিক্স করে দিব। আর দেখো, আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। আসলে প্রতিদিনই আমি এই কাজটা করি। আর এখন আমার ক্ষুধা লেগেছে প্রচুর টাকাতে, তাই আমি এখন ভাত খাবো। আর ভাত খাওয়ার সময় আমি একটা জিনিসই ভাবছি, আমি যে প্রতিনিয়ত এত পরিশ্রম করে ভিডিও তৈরি করছি, আমার ভিডিওটা কি কেউ দেখবে, কেউ কি সাড়া দিবে? যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে, অনেক কষ্ট মনের ভিতর লুকিয়ে আছে, তবুও কিন্তু হাসি। আর আমার এই ভিডিও যদি আমাদের এলাকার কেউ দেখে না, প্রচুর টাকাদের হাসাহাসি ঠাট্টা করে আমাদের নিয়ে। মাঝে মাঝে একটা জিনিসই ভাবি, ভিডিও করা ছেড়ে দিই। তবে আমার মন বলে আমিও একদিন সফল হতে পারবো এবং এই মধ্যবিত্তর কষ্ট সকলেই বুঝতে পারবে। আজকে বিকেলবেলা একটু পানের বাজারে ঘুরতে গেলাম, কারণ কি কালকে আমি সার দিয়েছিলাম। আর রাত্রেবেলায় প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছিল, তাই এসে দেখলাম কি অবস্থা। দেখি গাছে মরিচ পেকেছে এবং দেখি একটু টেস্ট করে দেখি মরিচ কি ঝাল লাগে না মিষ্টি লাগে। আর মরিচ খাওয়ার পর কি যে সুন্দর একটা অনুভূতি হচ্ছে, গা কততে ঘাম টাম ঝরে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর বরফ থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান টান করলাম, আর বিকালবেলা আমাদের গরুরি খাবার দিলাম। গরুরি খাবার দেওয়ার পরে আমি এখন যাব বাজারে। আসলে আমি একটা কাজ শিখতেছি বর্তমান। আমাদের বাড়ি থেকে বাজার যেতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি কি কাজ করতেছি তোমরা অবশ্যই গেস্ট করে বলো। তোমার মা বাবাকে প্রচুর পরিমাণের ভালোবাসো, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না।